শুরু করছি আজকে ক্লাস। আজকে আমরা পড়বো HTML থিওরি অংশ বাদ দিয়ে পরবর্তীতে কোড করার জন্য যা যা প্রয়োজন সেই অংশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণ কি ছিল? কারণ এখানে আমরা স্বাভাবিক যে ওয়ার্ড গুলো ব্যবহার করি সেই ওয়ার্ড গুলো দিয়ে খুব সুন্দর মতো কোড গুলো করা যায়। এই জন্য তো এটাকে আমরা বলছিলাম কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পাশাপাশি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে এই যে ট্যাগ গুলো ব্যবহার করা হয়, ট্যাগ গুলো দেখতে কেমন আর ট্যাগ গুলো নিয়ে এখন একটু আলোচনা করছি। প্রথমে দেখো, ট্যাগ ট্যাগ হচ্ছে এক একটা নির্দিষ্ট কিওয়ার্ড। যখন আমরা যে কাজ করব ওই কাজের জন্য উপযোগী কিওয়ার্ড ব্যবহার করা, সেটার নাম হচ্ছে ট্যাগ। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলোর সামনে এবং পেছনে গ্রেটার দেন, লেস দেন চিহ্ন ব্যবহার করা হয়। কি বলছি? গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন ব্যবহার করা হয়। কিভাবে? যদি আমরা HTML ট্যাগ ব্যবহার করি, HTML এটা হচ্ছে মাদার ট্যাগ, মানে HTML ট্যাগ লাগবেই যখন HTML করতে যাব। তো এটা একটা কিওয়ার্ড শব্দ। কিওয়ার্ড বলতে বোঝায় বিশেষ বিশেষ কাজের জন্য প্রোগ্রামে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে কিওয়ার্ড বলে। সো HTML এটা একটা কিওয়ার্ড। এটাকে আমরা ট্যাগ বানাবো কিভাবে? এটা সামনে এবং পিছে গ্রেটার দেন, লেস দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এই গ্রেটার দেন, লেস দেন যখন দিয়ে দিব পুরোটা মিলে হচ্ছে একটা ট্যাগ। এই পুরোটা মিলে কি ট্যাগ। তাহলে ট্যাগ কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এই ট্যাগ কত প্রকারের হয়? ট্যাগ দুই প্রকারের হয়। কত প্রকারের হয়? দুই প্রকারের ট্যাগ হয়। একটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার, আর একটা হচ্ছে এমটি। তাহলে কন্টেইনার ট্যাগ কোনটা, এমটি ট্যাগ কোনটা? কন্টেইনার ট্যাগের মধ্যে দুইটি অংশ থাকে। কন্টেইনার ট্যাগে কয়টি অংশ থাকে? দুইটি। আর এমটি ট্যাগে কয়টি অংশ থাকে? একটি অংশ থাকে। কন্টেইনারে দুইটি। আমরা বাসা বাড়িতে কন্টেইনার ব্যবহার করি না? এই কন্টেইনারের দুইটা অংশ। একটা হচ্ছে যেখানে আমরা জিনিসপত্র রাখবো ওই পাত্রটা আলাদা, আর ঢাকনা দিয়ে এটাকে কভার আপ করে দিলাম যে হ্যাঁ শেষ, এটার ভিতরে রাখা শেষ। ঢাকনা দেওয়ার পরে কি আর রাখি আমরা কিছু? রাখি না। ঢাকনা দেওয়া আগ পর্যন্ত আমরা এর ভিতরে রাখতে পারি, তাই না? যখনই ঢাকনা দেওয়া হয়ে যাবে তখন আমরা এটাতে কোনো কিছু রাখতে পারবো না। তার মানে ঢাকনাটা দিয়ে আমরা ক্লোজ করে দিলাম যে হ্যাঁ এই কন্টেইনারের কাজ শেষ। আর বালতি, বালতি কি কোনো ঢাকনা আছে? জাস্ট বালতিতে উপাদান রাখা যায়, জিনিসপত্র রাখা যায়। এটা কয়টা অংশ? বালতি কয়টা অংশ? একটা অংশ। জাস্ট এটাই মনে রাখবা, কন্টেইনার হচ্ছে আমরা বাসা বাড়িতে যে কন্টেইনার ব্যবহার করি এটাতে দুইটা অংশ থাকে। একটা অংশের মধ্যে আমরা উপাদান রাখি, আর একটা অংশ দিয়ে সেটা ক্লোজ করে দেই। আর বালতি যেমন একটাই অংশ, শুধুমাত্র উপাদান রাখা, কোনো ক্লোজ নাই, তাই না? এই এমটি ট্যাগেরও একটা অংশ, এখানে কোনো ক্লোজিং অপশন, এটা একটাই অংশ, একটার ভিতরেই সকল উপাদান থাকবে। আর কন্টেইনারের মধ্যে দুইটি অংশ, প্রথম অংশ এবং শেষ অংশ, মাঝখানে উপাদান। উপাদানগুলো রেখা শেষ হয়ে গেলে আমরা এটাকে ক্লোজ করে দিব। বুঝা গেছে? তাহলে কন্টেইনার ট্যাগ কি আর এমটি ট্যাগ কি, এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? সব বুঝেছি? ভেরি গুড। এবার আসো কন্টেইনার ট্যাগ দিয়ে একটা আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা যদি এখানে एग्जांपल দেই, কন্টেইনার যেটা, কন্টেইনারের एग्जांपल যদি দেই, দেখো বডি, এটা একটা ট্যাগ। এটার ভিতরে আমরা উপাদানগুলো দিব, দেন এখানে বডি ক্লোজ করে দিব। এখন দেখো একই শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে, এখানেও বডি শব্দ ব্যবহার হচ্ছে, এখানেও বডি শব্দ ব্যবহার হচ্ছে। এই বডি শব্দটা আগে পিছে শুধুমাত্র গ্রেটার দেন, লেস দেন দেওয়া। এখানেও গ্রেটার দেন, লেস দেন দেওয়া, বাট লেখাটা শুরুতে একটা কি দেওয়া আছে? একটা স্ল্যাশ দেওয়া আছে। এই স্ল্যাশ দ্বারাই ক্লোজিং বোঝায়। বুঝা গেল? ট্যাগ একই রকম দেখতে, ট্যাগ দেখতে কি একই রকম, বাট যেটাতে কোনো কিছুই থাকবে না সেটা হচ্ছে ওপেনিং অংশ, আর যেখানে একটা স্ল্যাশ থাকবে সেটা হচ্ছে ক্লোজিং অংশ। বুঝতে পেরেছি? যেই শব্দ দ্বারা ট্যাগ ওপেন হবে ওই শব্দ দ্বারাই ট্যাগ ক্লোজ হবে, একটু মনে রাখবা। এবার এমটি ট্যাগের উদাহরণটা দেখো।
এমটি ট্যাগে হচ্ছে যেমন বিআর, এটা সিঙ্গেল একটা ট্যাগ, এখানে কোনো ওপেনিং অংশ নাই, ক্লোজিং অংশ নাই, জাস্ট একটাই অংশ। কি ধরনের? ব্রেক বলতে বোঝায় লাইনটাকে ভেঙে দেওয়ার জন্য। তুমি একটা লাইন লিখতেছো, পরে দ্বিতীয় আরেকটা লাইন শুরু করবা, এই দ্বিতীয় লাইন শুরু করার জন্য এইচটিএমএল কে বোঝাতে হলে বিআর ট্যাগ ব্যবহার করা হয়। মানে দুইটি লাইন বা কয়েকটা লাইন আছে, তুমি একটা লাইন লিখছো, লেখার পরে যখন সেকেন্ড লাইন তুমি শুরু করবা তখনই তুমি এই বিআর ট্যাগ ব্যবহার করবা। এই বিআর ট্যাগ ব্যবহার মানে ব্রেক, ভেঙে দেওয়া, ভেঙে সে নতুন লাইনে চলে যাবে। এটা একটা লাইন দেয়, হরিজন্টাল লাইন, একটা দাগ বসায়, এটা একটা ব্যবহার করলে একটা দাগ বসায়, এটার একটাই অংশ থাকে। আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে আইএমজি, ইমেজ। এই ধরনের আরো কয়েকটা ট্যাগই আছে, বাট আমরা ব্যবহার করব তিনটা, বেসিক্যালি দুইটা ব্যবহার হয়, এটা ব্যবহার হয় না, তারপরে দিয়ে দিলাম। আইএমজি হচ্ছে ইমেজ, কোন ছবি যুক্ত করার জন্য। এই ছবি যুক্ত করতে গেলে আমরা কাকে ব্যবহার করব? ইমেজ ট্যাগ ব্যবহার করব। ক্লিয়ার? দেখো এই তিনটা ট্যাগের কোনটারই কি দুইটা অংশ আছে না সবারই একটা অংশ? একটা অংশ। আর যাদের একটা অংশ থাকবে তাকে কি ট্যাগ বলা হয়? এমটি ট্যাগ। এটা কিন্তু এমসিকিউ তে মাস্ট বি একটা থাকে যে কোনো পরীক্ষায়। বুঝতে পেরেছি যে নিচের কোনটি এমটি ট্যাগ অথবা নিচের কোনটি এমটি ট্যাগ নয়। যখন নয় বলবে দেখা গেল এই তিনটা থাকে, সাথে আরো একটা ট্যাগ থাকবে। যেহেতু এই তিনটা এমটি ট্যাগের অন্তর্ভুক্ত, তাহলে যেটা আমার এটার বাইরে থাকবে অপশন, সেটাই অ্যান্সার। বুঝা গেল? আর যদি এমটি ট্যাগ জিজ্ঞাসা করে তখন আমরা যেটা থাকবে অপশনে সেটাই দিব। এইচটিএমএল সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে কি বোঝায়? গঠন প্রণালী। সিনট্যাক্সের বাংলা অর্থ কি? গঠন প্রণালী। আমরা কিভাবে এইচটিএমএল লিখতে হয়, এইচটিএমএল কোডগুলোর গঠন বা স্ট্রাকচারটা কেমন, সেটা হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স। এখানে এইচটিএমএল, তারপর দিলাম হেড, তারপর টাইটেল, মাঝখানে একটু ফাঁকা জায়গা। এখানে যে ওয়েবসাইটটা আমরা বানাবো সেই ওয়েবসাইটের টাইটেলটা কি হবে সেই টাইটেলটা আমরা এখানে লিখবো। দেন টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। আবার বডি স্ট্রাকচার শুরু, বডির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখানে থাকবে, বডিটা ক্লোজ হয়ে যাবে, সবশেষে এই যে এইচটিএমএল এখানে এসে ক্লোজ হয়ে যাবে। এটা হলো এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স, সাধারণ যে গঠনটা আছে এরকম। এইচটিএমএল থাকে, হেড থাকে, হেডের ভিতরে টাইটেল থাকে, হেড ক্লোজ হয়ে যায়, বডি থাকে, বডির উপাদানগুলো থাকবে, বডি ক্লোজ হয়ে যাবে, এইচটিএমএল ক্লোজ হয়ে যাবে। এই পুরো অংশটার মধ্যে একমাত্র ওয়েবসাইটে প্রদর্শন, মানে ওয়েবসাইটে দেখা যায় শুধুমাত্র বডির অংশটা। কোন অংশটা দেখা যাবে? বডির অংশটা দেখা যাবে। আর হেডের যে অংশটা আছে এটার কাজ হচ্ছে এই বডির অংশটাকে মডিফাই করা। এখন আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো বা আমাদের কোশ্চেনটা আসে, আমাদের কোশ্চেনটার মধ্যে আসে হচ্ছে উদ্দীপকের এই জিনিসটি ওয়েবসাইটে প্রদর্শনের এইচটিএমএল কোড লেখো, অথবা এই জিনিসটি ওয়েবসাইটে দেখানোর এইচটিএমএল কোড দাও। এখন কোনো কিছু দেখাইতে বলতেছে, প্রদর্শন করতে বলতেছে, এটা কি সাজাইতে বলতেছে, মডিফাই করতে বলতেছে? আর খাতার মধ্যে আমি যতই ভালোভাবে কোড লিখি না কেন, এটাকে প্র্যাকটিক্যাল লুক দিবে? দিবে না। তাহলে যেহেতু প্র্যাকটিক্যাল লুক দিচ্ছে না, তার মানে হেডের অংশটা আমাদের পরীক্ষার খাতায় লেখার কোনো দরকার নাই। বুঝে গেছে? হেডের অংশটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না, আমরা লিখবো হচ্ছে বডির অংশটা। কোন অংশটা লিখবো? বডির অংশটা লিখবো। এখন পরীক্ষায় যদি তুমি হেডের অংশ দাও, নাম্বার কিন্তু কাটা যাবে না। আবার হেডের অংশ যদি না দাও, তাও নাম্বার কাটা যাবে না। তবে হেডের অংশটা দিতে গিয়ে যদি কোনো ট্যাগ ভুল করো, তাহলে নাম্বার কাটা যাবে। বুদ্ধিমানের কাজ হচ্ছে হেডের অংশটা বাদ দাও। তো হেডের অংশটা বাদ দিলে আমার তাহলে শুরু হচ্ছে কোথা থেকে? এইচটিএমএল। এইচটিএমএল এর পরপরই কোথায় আসবো? বডি। দেন আমার কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে বডি ক্লোজ হয়ে যাবে, এইচটিএমএল ও ক্লোজ হয়ে যাবে। যেহেতু এটা হাতে লেখা, টাইপ করা না, হয়তো ফন্ট স্টাইলটা সহজভাবে বোঝা যাবে না বা সুন্দরভাবে দেখা যাবে না, যার কারণে বলে দিচ্ছি এই ডি শব্দটা হচ্ছে একদম বেসিক নরমাল ফন্ট। বুঝা গেছে? কুইক শব্দটা হচ্ছে ইটালিক ফন্ট, একটু বাঁকা, এই যে কিউটা বাঁকা করে দিছি কিন্তু।
আর ব্রাউনটা হচ্ছে বোল্ড, শুধু আমি দুইটা বোল্ড করছি, বাকিটা বুঝে নিও, পুরো ওয়ার্ডটাই বোল্ড। আর ফক্স কথাটা নরমালি লেখার তুলনায় কোথায় আছে? উপরে। জাম্পস কথাটা নরমালি আছে, বাট নিচে কি দেওয়া? আন্ডারলাইন দেওয়া। ওভার কথাটা নরমালের তুলনায় নিচে। দা লেজি এটা লেখা আছে বাট কেটে দেওয়া। তোমরা আবার মনে করো না কোশ্চেনের মধ্যে হয়তো ভুলে টাইপ করছো এজন্য কেটে দিয়েছে, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা একটা স্টাইল, এটাকে তোমাকে ফুটায় তুলতে হবে এইচটিএমএল কোডের মাধ্যমে। এরকম কেটে দেওয়া তার মানে কি তোমাকে মাফ করে দিছে যে এটা বাদ, ব্যাপারটা কিন্তু তা নয়। এটাকে তোমাকে বুঝাইতে হবে এইচটিএমএল কোডের মাধ্যমে। হ্যাঁ, লেখার মাঝে দাগ, এটা ডিলিট করে দেওয়া হয়েছে, হয়তো যিনি টাইপ করছেন তিনি ভুল করছেন, বাট তোমাকে ভুলটাই প্রদর্শন করতে হবে, এই জন্য এটা রাখবা। দেন ডগ, এই ডগ কথাটা হচ্ছে বোল্ড এবং আন্ডারলাইন, দুইটা কাজে এখানে হচ্ছে। ক্লিয়ার? এখন এটাকে যদি আমরা এইচটিএমএল কোডের মাধ্যমে রূপান্তর করি তাহলে কি রকম আউটপুট আসবে বা কোডের স্ট্রাকচারটা কেমন হবে দেখো। আমরা প্রথমে এইচটিএমএল কোড লিখবো। এইচটিএমএল এর পরে কোন ট্যাগটা ব্যবহার করতে বলছিলাম? বডি। তারপরে পুরোটা একটা প্যারাগ্রাফ, তাই না? যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, আমরা কাকে ব্যবহার করব? পি। এই লেখা শুরু করার সময় আমরা পি দিয়ে শুরু করলাম। দেন ডি শব্দটা নরমালিতে আছে, নরমালি লিখবো। কুইক শব্দটা কিসে আছে? ইটালিক ফন্টে আছে, তাহলে আমরা আই ব্যবহার করব, তাই না? দেন কতটুকু অংশ ইটালিক আছে? কুইক শব্দটা শুধু। আমরা কুইক শব্দটা লিখে আই কে ক্লোজ করে দিব। ওই যে উদাহরণ দিয়েছিলাম, কন্টেইনারের কাজ শেষ হয়ে গেলে কি করা হয়? ঢাকনা দেওয়া হয়। তো এখানে ইটালিকের কাজ শেষ, আই ক্লোজ। তারপরে ব্রাউনটা বোল্ড করা, সেজন্য বি ব্রাউন, বি ক্লোজ হয়ে যাবে। তারপর কি আছে? ফক্স, এটাকে নরমালি আছে না উপরে আছে? উপরে। উপরে নিতে হলে যেন কাকে ব্যবহার করা হয়? সুপ। সুপারম্যান কি উপর দিয়ে উড়ে না? তাহলে সুপারম্যান যদি উপরে দিয়ে উড়বে তাহলে সুপ শব্দটা উপরে লেখার জন্য। আর সাব মানে হচ্ছে কারণ নিচে, যেমন পদবীর ক্ষেত্রে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তাহলে সাব মানে ইন্সপেক্টরের নিচের ধাপ, তাই না? তাহলে লেখার নিচে নামাইতে হলে কাকে ব্যবহার করব? আর সুপারম্যানের কথা মনে থাকলে বুঝে গেছে? ফক্স, ক্লোজ। তারপর কি আছে? জাম্পস, এটা কি আন্ডারলাইন করা, তাই না? জাম্পস, আন্ডারলাইনের অংশ শেষ, ইউ ক্লোজ হয়ে যাবে। ওভারটা আবার নিচে, নিচের জন্য যেন কাকে ব্যবহার করতে হয়? সাব ব্যবহার করতে হয়। নিচের অংশের কাজ শেষ, সাব ক্লোজ, ঠিক না? তারপরে দা লেজি, এই কথাটা কিসে আছে? লেখার মাঝখানের দাগ, লেখার মাঝখানের দাগের জন্য কি? ডেল। দা লেজি ডেল ক্লোজ, কারণ কাটা অংশ শেষ। তারপরে দেখো লাইন কি সামনের দিকে আগাচ্ছে না নিচে নেমে আসছে? একটু আগে বলছিলাম নিচে নামতে হলে যেন কোনটা ব্যবহার করা হয়? বি আর। কোনটা ব্যবহার করা হয়? ওই যে এমটি ট্যাগ তিনটা লিখে দিয়েছিলাম, ওখানে বলা হয়েছে যে বি আর ব্যবহার করা হয় নতুন লাইন তৈরি করার জন্য। তাহলে এখানে দেখো এই ডগ শব্দটা কি ওই লাইনে আছে নাকি নতুন? কোশ্চেন প্যাটার্নে যেভাবে আছে ঠিক সেভাবে তোমাকে দিতে হবে। কোশ্চেনে যেহেতু এটা ভেঙে দিছে, তার মানে আমরা এখানে ব্রেক ইউজ করব, ব্রেক। দেন ডগ কথাটি বোল্ড এবং ইটালিক দুইটা, তাইলে বোল্ডও হবে আন্ডারলাইনও হবে, সরি বোল্ড এবং আন্ডারলাইন, ঠিক আছে? দিয়ে ডগ শব্দটা লিখবো বোল্ড ক্লোজ, আন্ডারলাইন ক্লোজ। এই প্যারাগ্রাফে আর কোন অংশ আছে? প্যারাগ্রাফের অংশের কাজ শেষ, এই জন্য কি ক্লোজ হবে? পি ক্লোজ। বডি কাজ শেষ, বডি ক্লোজ। এইচটিএমএল এর কাজ শেষ, এইচটিএমএল ক্লোজ। তো সেক্ষেত্রে তোমরা যারা অনলাইনে যুক্ত হয়েছো বা আমার ভিডিওটি দেখতেছো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে বেসিক ট্যাগ দিয়ে কিভাবে এইচটিএমএল কোড করতে হয়। তো আমরা যে প্র্যাকটিস শিটটি আমাদের স্টুডেন্টদেরকে দিব, তোমরা যদি কেউ সেই প্র্যাকটিস শিটটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টসে জানিয়ে দিবে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবে, আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস শিটটি দিয়ে দিব, তোমরা সেটা প্র্যাকটিস করে আমাদেরকে সাবমিট করতে পারো। আমরা কোথায় ভুল আছে কিনা সেটা দেখে নিব। আর এই আমাদের এইচটিএমএল এর টোটাল ক্লোজিং সকল ক্লাসগুলো ভালোভাবে দেখতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। যারা ইউটিউবে দেখতেছো তারা অবশ্যই
আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।